আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে। সেটি হলো লেস্ট। তোমরা এইচএসসিতেও তোমাদের এসএসসির সময়েও এই লিস্টের নিয়মের সাথে তোমরা পরিচিত হয়েছো। তো লিস্ট এই শব্দের অর্থ হলো ভয় হয় বা আশঙ্কা হয়, ইংলিশে বলা হয় ইন দ্য ফিয়ার অফ। তো এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে, সেটা হলো যে লিস্টের পরে প্রথমে একটা প্রোনাউন বা একটা সাবজেক্ট বসে বা নাউন বসে, তারপরে আমাদের একটা শুড দিতে হবে, এরপরে ভার্বের বেস ফর্ম আনতে হবে, এরপরে যদি তুমি আরও কিছু দিতে চাও তাহলে এক্সটেনশন আনতে হবে। তো এটা হলো লিস্টের রুল আর কি। তো এখন দেখো এখানে যে আমরা কিছু সেন্টেন্স লিখছি যে ওয়াক কোয়াইটলি, মানে শান্তভাবে হাঁটো, লেস্ট ইউ শুড ওয়েক দ্য বেবি, অন্যথায় তুমি বাচ্চাটাকে জাগিয়ে ফেলবে। তারপরে দেখো হি স্টাডিজ হার্ড লেস্ট হি শুড ফেইল, সে অনেক ভালোভাবে পড়ে, এজন্য পড়ে যাতে সে পরীক্ষায় ফেল না করে, অর্থাৎ ভালোভাবে না পড়লে সে ফেল করবে। এরপরে হলো শি হারিড লেস্ট শি শুড মিস দ্য ট্রেন, সে তাড়াহুড়ো করেছিল অন্যথায় সে ট্রেনটা মিস করত। আই স্পোক সফটলি লেস্ট এনিওয়ান শুড হিয়ার আস, আমি অত্যন্ত আস্তে আস্তে কথা বলেছিলাম যাতে করে আমাদেরকে কেউ শুনে না ফেলে। দ্য গার্ড স্টুড অ্যাট দ্য ডোর লেস্ট এনিওয়ান শুড এন্টার, গার্ড হলো দরজায় দাঁড়িয়েছিল যাতে করে কেউ না ঢুকতে পারে। আর এবছর এইচএসসি পরীক্ষায় একটা আসছিল যে আই ক্লোজড দ্য ডোর, আই ক্লোজ দ্য ডোর লেস্ট, আমি দরজাটা বন্ধ করেছিলাম, কারণ কি লেস্ট কোল্ড এয়ার ক্যান শুড নট, lest cold air should not enter inside, যাতে করে রুমের ভিতরে ইনসাইড দ্য রুম, যাতে করে ঠান্ডা বাতাস রুমের মধ্যে না ঢুকতে পারে। এটা এবছর একটা 2025 সালের কোনো একটা বোর্ডের প্রশ্ন। এরপরে আমরা আরেকটা প্রশ্ন এরকম আসছিল কোনো এক বছর, দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালিয়েছিল, র্যান অ্যাওয়ে